সিভিক ভলেন্টিয়ারের কাজ করে বেতন হিসাবে যা পেতেন তাতে সংসার চলতো না, তাই বাড়তি উপার্জনের আশায় পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। কিন্তু আর বাড়ি ফেরা হলো না, ফিরল কফিনবন্দি দেহ। তা ওইভাবে তো আমার তো সংসার চলে না, তাই এর জন্য আমাকে বিদেশে যাইতে হয়। বাড়ি আসার কথা ছিল এই মঙ্গলবারে বাড়ি পৌঁছিত। শুক্রবার দিন রাত 10টার সময় বাজারে যায়, এক বাইকে অ্যাক্সিডেন্ট হয়। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। জলপাইগুড়ির ধূপগুড়ির ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুরেন্দ্র কুজুর, তিনি সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন। পরিবারে মা, 2 ভাই বোন সহ 8 জনের সংসার। সিভিকের চাকরি করে যা বেতন মিলত তা দিয়ে সংসার চলছিল না। 6 মাস আগে পাড়ি দিয়েছিলেন কেরলে, সেখানে এর্নাকুলাম শহরে মিস্ত্রির কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু এর মধ্যেই এলো খারাপ খবর। গত 15 তারিখে হঠাৎ পরিবারের কাছে ফোন আসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সুরেন্দ্র কুজুরের। এই খবর শোনা মাত্রই হতবাক হয়ে যায় গোটা পরিবার। যদিও পরে খবর পান দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে, তবে পরিবারের দাবি কিভাবে এই কাণ্ড ঘটল সেই ব্যাপারে তারা কিছুই বুঝে উঠতে পারছেন না এবং সংস্থার পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। কিভাবে হয়েছিল? তারপর আপনারা কবে খবর পাইলেন? আমরা শনিবার 8টার সময় শুনছি। যে ছেলে কাজ করতে গেছে, কাজ করতে মঙ্গলবারে বাড়ি পৌঁছিত, কিন্তু তার শুক্রবার দিন রাত 10টার সময় বাজারে যায়, বাজার করতে গিয়ে এক বাইকে অ্যাক্সিডেন্ট হয়। কবে গেছিল সে? মোটামুটি রাত্রি 10টার দিকে বাজারে গেছিল। না, বলছিলাম কবে গেছে সেখানে কাজ করতে? মোটামুটি 8 মাস হয়ে গেল। 8 মাস পর বাড়ি আসার কথা ছিল, এই মঙ্গলবার বাড়ি পৌঁছানোর কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আর পৌঁছতে পারলো না। আপনারা কবে জানতে পারলেন? আমি তো জানতে পেরেছি শনিবার সকালবেলা, এতক্ষণ টাইমে আর কি, মোটামুটি 9টার দিকে। তারপর থেকে তো হসপিটালে ছিল, হসপিটালে বলতেছে সুস্থ আছে, কিন্তু এই যে কিবার গেল বৃহস্পতিবার আমি 5টার সময় আমার কাছে ফোন আসে, বলে অবস্থা ভালো না, এইটুকু। তারপরে তো শোনা গেল এইটুকুই অবস্থা। আজকে কি আসবে তার শরীর? আজকে তো হ্যাঁ আসার কথা আছে, মোটামুটি 4-5টা বাজতে পারে। কিসে আসবে? প্লেনে আসবে। কি কাজ করতো ওখানে? ওখানে কেশার মিলে কাজ করতো, যে পাথর ভাঙে মিলে না, ওই মিলে কাজ করতো। কেন বাইরে কাজ করতে গেল? সংসারের তো আমাদের তো জানো, আমরা গরিব মানুষ, দেশ বিদেশ খাইতে হয়। জমি জায়গা আছে? জমি জায়গা অল্পটুকু আছে। কয় ছেলে? 2 বোন আছে, 1 ছেলে। মানে ও একাই? ওই একাই ছেলে। ও বিবাহিত? হ্যাঁ বিবাহিত, একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। কি নাম ওর? মানে হচ্ছে মনসুর আলী, আমার ভাইস্তে হয়, বড় ভাই ছেলে। বয়স কত? বয়স অনুমানিক 28 হবে। এটা কোন জায়গা? এটা হচ্ছে আমার সোনাখালী। তো এই যে কাজের অভাবে মানুষ কিন্তু বাইরে যাচ্ছে, ভিন রাজ্যে, কি কেন যাচ্ছে এই বিষয়ে যদি একটু বলেন। আমাদের যে এলাকা আছে বা আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে, এদিকে তো এরকম কাজের কর্মসংস্থান নেই, কাজের কোনো ব্যবস্থা নেই। আমরা তো এইদিকে জানি তো, আমরা কৃষিকাজে করি, কৃষিকাজে আর কয়দিন কাজ হয়? মোটামুটি 2-4 দিন কাজ করলে একজনের বাড়ি কাজ শেষ। তা ওইভাবে তো আমার তো সংসার চলে না, তাই এর জন্য আমাকে বিদেশে যাইতে হয়।